দেখে যাও। ওই দেখো, আলহামদুলিল্লাহ, নতুন অতিথি আসছে। সত্যি? হ্যাঁ সত্যি। বুঝে তুমি নামো আমি দেখি। বুঝে যে পিয়প পিয়প করতেছে। বুঝে নাড়াইবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে শুনতেই পেলেন, আনায়া হচ্ছে মুরগির ঘরে গিয়েছিল। ও হচ্ছে গিয়ে দেখে যে মুরগির শব্দ শোনা যাচ্ছে, চিউ। তো আমাকে ডাকলো, তো আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আসলে আলহামদুলিল্লাহ এই যে আমাদের ফুলটুসি হচ্ছে ওর বাচ্চাগুলো ফুটে গেছে। তো আমি তো খুব হতাশায় ছিলাম, যেহেতু আমাদের দুইটা কুচে বসা মুরগি মারা গেছিলো। তো আমি প্রত্যেক দিনই ফুলটুসিকে দেখতাম, মানে ওর ডিমের থেকে আমি ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওর দিকে নজর রাখতাম যে ওর কী অবস্থায় আছে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছিল যে ও সুস্থ আছে। তো আজকে হচ্ছে শেষমেশ দেখলাম যে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে ও এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর ওকে হচ্ছে আমরা 18টা ডিম দিয়ে বসাইছি, এই যে দেখেন। তো আনায়া হচ্ছে বাচ্চার শব্দ পেয়ে আসলো, আমাকে বলল, আর এসে দেখলাম যে 4টা বাচ্চা ফুটছে, 4টা না 3টা আর কি ফুটছে। আর প্রত্যেকটা ডিমে এই যে একটু একটু করে ফাটানো আছে। তো এখন হচ্ছে আমি দেখলাম যে ডিমগুলো যেহেতু ফেটে আছে, তো আমি একটু ও ঠোঁটটা বের করে দিচ্ছিলাম আর কি। তো এখানে এই যে দেখেন আমি প্রত্যেকটা ডিমেরই ঠোঁট বের করে দিতেছিলাম। আর আমার কাছে খুবই খুশি লাগতেছিল আজকে যে আমার খামারটা দেখেন পুরোপুরি খালি। আর লাস্ট মুহূর্তে হচ্ছে আমি ফুলটুসির ডিমের অপেক্ষায় ছিলাম যে এই ডিমগুলো দেখি আল্লাহ তাআলা কি রাখে। তো আলহামদুলিল্লাহ আবারও যে ওর বাচ্চাগুলো সুস্থ মতো ফুটছে। তো এখন হচ্ছে আমি এই যে সবগুলা ডিমের ফাটিয়ে, আর 3টা ডিম হচ্ছে ফাটে নাই, সেগুলা হচ্ছে আমি ভাবছিলাম যেগুলো একাই ফাটবে। তো একদিন পরে হচ্ছে দেখলাম লাইট দিয়ে মানে 3টা বাচ্চাই ভিতরেই মারা গেছে। তো আমরা হচ্ছে কিছু ডিম হচ্ছে মানে আগে পরে দিছিলাম, একদিন পরে হচ্ছে কয়েকটা ডিম দিছিলাম, এই জন্য আর আমি ওই ডিমগুলো তখন চেক করি নাই। তো যাক আল্লাহ তাআলা যা রাখছে রিজিকে তাই। তো এখানে হচ্ছে আমাদের 15টা বাচ্চা আছে, আর আমাদের 15টা বাচ্চা আর কি ফুটছে। আর 3টা ডিম হচ্ছে আমরা ফেলে দিই। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর অনেকগুলো বাচ্চাই আমাদের গলা ছিলা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমার পরিবারের সদস্য হয়ে। তো এখন হচ্ছে আমি ওই বাচ্চাগুলো রেখে দিব, আর হচ্ছে পরে আবার আসবো, এসে দেখবো যে কয়টা বাচ্চা ফুটলো। তো এই যে আমি এখন ফুলটুসিকে দিয়ে দিছি। তো আমি হচ্ছে মানে ভাবছিলাম যে এই ফুলটুসির কি হয় মানে খুব টেনশনে থাকার পরও দেখলাম যে যাক আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখছে, এটা ভেবে আমার খুবই আনন্দ লাগতেছিল। আর এই ফুটেজটা হচ্ছে তার কয়েক ঘন্টা পরে, এটা হচ্ছে রাতের বেলা সম্ভবত। আমি হচ্ছে আবার আসি, এসে দেখলাম যে এই যে আমাদের সবগুলা বাচ্চাই বের হয়ে গেছে, যেগুলো আমি ফাটাই দিয়ে গেছিলাম। একটু সবাই প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন। আর আরেকটা বাচ্চা হচ্ছে আমাদের এখানে ও পাড়ায় মনে হয় ফুলটুসি মেরে ফেলছে, মানে এটা আবার আমি দেখে খুবই কষ্ট লাগলো। এই যে দেখেন কালো বাচ্চাটা, এখানে বাচ্চাগুলো অনেক বেশি হওয়ার কারণে এরকম হইলো না কি হলো বুঝলাম না। দেখলাম যে নিচে ওকে পাড়ায় একেবারে মেরে ও নিচে পড়ে আছে। আর এখানে এই যে ডিমের খোসাগুলো মানে খুব সমস্যা করতেছিল, তো আমি এখন সবগুলো খোসা ফেলে দিব। তো এখন হচ্ছে বর্তমানে আমার খামারে এই যে ওরা হচ্ছে নতুন সদস্য। তো আলহামদুলিল্লাহ আমি ওদেরকে দিয়েই আবার জিরো থেকেই শুরু করতে চাই। তো আপনারা সকলে প্লিজ আমার চ্যানেলটার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তো এখানে এই যে অবশিষ্ট 3টা ডিম আছে, এই 3টা ডিমই আমাদের নষ্ট হয়ে গেছিলো আর কি।